আমার অনেক দিনের শখ আমার নিজের একটা ইউটিউব চ্যানেল থাকবে। কিন্তু আমি কখনো ঠিকভাবে ভেবেই পাই না যে সেই চ্যানেলটাতে আমি কোন ভিডিও আপলোড করব আর কোন ভিডিও আপলোড করব না। আজকে ২০২৪ সালের শেষ দিন ৩১শে ডিসেম্বর। তো আমি প্রত্যেক বছরই বছরের শেষ দিন এবং বছরের শুরুতে কোনো না কোনো গাছ লাগাই এবং আমি আমার জন্মদিনেও একটা গাছ লাগানোর চেষ্টা করি প্রতি বছরই। তো এবছরেও আমি সেরকমভাবেই কিছু গাছ লাগাচ্ছিলাম। আমার মনে হলো যে আমি এটার ভিডিওই আমার চ্যানেলে ১ম আপলোড করব এবং সেজন্য আমি ভিডিও করতে শুরু করি। ১ম এ আমি বুঝিনি যে আমার এতটা সমস্যা হবে। পরে বুঝতে পারছি যে ভিডিও করা যতটা সহজ, এডিটিং এর সময় ঠিক ততটাই বেশি ঝামেলা আমাকে পোহাতে হচ্ছে। যাই হোক, এখানে কিছু ভৃঙ্গরাজ গাছ যেগুলো ছাদে আগাছা হিসেবে ফেলে দেওয়া হয়, সেগুলো আমি নিয়ে এসেছি আমার বাড়িতে লাগাবো বলে। কারণ এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ। আর এই গাছটাতে এত বেশি যত্নের প্রয়োজন হয় না। এমনিতেই গাছটা মানে অনেক ভালো থাকে, কিন্তু গাছটাতে একটু জল বেশি দিতে হয়। আমি এখানে আরও একটা গাছ লাগাবো, অ্যালোভেরা গাছ, যেই জন্য আমি এখানে একটা দইয়ের পাতিল নিয়ে তাতে কিছু কাঠের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার কাছে খুব বেশি একটা মাটি নেই। কিছু সবজির খোসা আর অ্যালোভেরার পাতা টুকরো করে মিশিয়ে এই পটটার ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে মাটিটাও একটু বেশি হয় আর গাছটাও এর ভিতরে লাগালে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। যেহেতু আমার কাছে মাটি সবসময় খুব কম থাকে এবং আমি গাছ লাগাতে ভীষণ পছন্দ করি, তাই যখন আমার কাছে মাটি থাকে না বা কম থাকে তখন আমি কাঠের গুঁড়ার সঙ্গে অন্যান্য উপকরণ যেমন সবজির খোসা, ডিমের খোসা, বা মাঝে মাঝে আমি দেখা যাচ্ছে যে সবজিও কিছু টুকরো করে কেটে ছোট ছোট করে কেটে মাটির সঙ্গে মিশিয়ে মাটিটাকে একটু বেশি করার চেষ্টা করি। এটাতে সারেরও কাজ হয় আর আমার যতগুলো গাছ আমি লাগাই বেশ ভালোভাবেই বেড়ে ওঠে। আমি এখন গাছটাতে জল দিচ্ছি এবং এভাবে ১ সপ্তাহ রেখে দেব।